জয় গুরু জয় মা। শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজের আতুল চরণে অনন্ত কোটি প্রণাম জানাই। আজ হচ্ছে বৃহস্পতিবার, তাই বৃহস্পতিবারে মা লক্ষ্মী দেবীর পুজো অর্চনা করা হয়। নম বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। হে দেবী কল্যাণী, বিশ্বরূপ শ্রী বিষ্ণুর স্ত্রী, তুমি পদ্মা ও পদ্মার আলোয় সকলকে শুভ ফল দাও। তুমি আমাকে সকল ক্ষেত্রে রক্ষা করো, আমি তোমাকে প্রণাম করি। এ হচ্ছে মা লক্ষ্মী দেবীর প্রণাম মন্ত্র। তো আজ এই বৃহস্পতিবার, আমরা পৌষ মাসের বৃহস্পতিবারে যদি মা লক্ষ্মীর ব্রত কথা আমরা শ্রবণ করতে পারি, আমাদের জীবন থেকে সমস্ত অমঙ্গল দূর হবে এবং মা লক্ষ্মীর কৃপায় আমাদের জীবন মঙ্গলে ভরে উঠবে। তো আসুন এই শুভ দিনে আমরা মা লক্ষ্মী দেবীর ব্রত কথা শ্রবণ করতে থাকি। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলের কাছে ছোট্ট অনুরোধ, ভিডিওটিতে আপনারা ছোট্ট লাইক করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসুন মা লক্ষ্মীর নাম নিয়ে আমরা পৌষ মাসের ব্রত কথা শ্রবণ করতে থাকি এবং মায়ের অশেষ আমরা কৃপা লাভ করি। বাঙালিরা বিভিন্ন মাসে বিভিন্ন লক্ষ্মী পুজো করে থাকে। ভাদ্র মাসের লক্ষ্মী পুজো, কার্তিক মাসের লক্ষ্মী পূজা, কোজাগরী লক্ষ্মী পূজার পাশাপাশি পৌষ মাসের শুক্লপক্ষে বৃহস্পতিবার বাড়িতে আলপনা দিয়ে পৌষ মাসের লক্ষ্মী পুজো করা হয়। বলা হয় পৌষ মাসের লক্ষ্মী পূজা করলে সংসারে কোনোদিন অভাব বলে কিছু থাকে না। তো জেনে নেওয়া যাক এই ব্রতের পেছনে কি প্রচলিত কাহিনী আছে। এক দেশে এক গরিব বামুন আর বামুনি তার 5 ছেলে মেয়েকে নিয়ে বাস করত। হঠাৎ বামুন মারা যাওয়ায় বামুনি খুব অসহায় হয়ে পড়ে। তাদের বাচ্চাগুলোর মধ্যে মেয়েটি ছিল সবচেয়ে বড়। তাদের কোনোদিন আহার জোটে তো কোনোদিন আহার জোটে না, তবে তাদের মামার অবস্থা ভালো ছিল। একদিন মেয়েটি তার মাকে বলল, মা, তুমি মামার বাড়ি যাও না কেন? মামা যদি আমাদের সাহায্য করে তো আমরা মামার বাড়িতে যাব। বামুনি অনেক ভেবে বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে তার বাপের বাড়ি গেল, কিন্তু গিয়ে দেখে ভাই বাড়িতে নেই। অনেকদিন পর ননদকে দেখে বামুনির ভাজ বলে, এতদিন পর হঠাৎ কি মনে করে এলে? বামুনি তার দুঃখের কথা সব বলল। তাই শুনে ভাজ তাকে বলল, তা তোমার ভাই তো এখন বাড়ি নেই, তুমি বরং রোজ এসে চাল ঝেড়ে দেবে আর খুদ কুড়ো যা বাঁচবে তাই নিয়ে যাবে। বামুনির এই বিপদের দিনে বামুনির তার ভাজের এই প্রস্তাবে রাজি হলো। খুদ সিদ্ধ করে অন্তত বাচ্চাদের সে আধ পেটা তো খেতে দিতে পারবে, এই ভেবে সে তার ভাজের রোজ চাল ঝেড়ে দিয়ে যায় আর খুদ কুড়ো যা বাঁচে তা তার বাড়ি নিয়ে যায়। একদিন বামুনির মেয়ে তার মাকে বলে, মা, রোজ ভাইয়েরা শুধু খুদ সিদ্ধ খেতে পারে না, তুমি মামির কাছ থেকে একটু তরকারি নিয়ে আসবে। বামুনি তার ভাজের কাছে সে কথা জানালে ভাজ বলে, তরকারি হবে না। বামুনি তারপর লাউ গাছের 2টো পাতা চাই তা দিয়ে তরকারি রাঁধবে বলে। তা শুনে ভাজ বলে, তোমার ভাই তো লাউ গাছের পাতা সব গুনে রেখেছে গো, ওতে হাত দেওয়া যাবে না। এই শুনে বামুনি আর কিছু বলে না। এইভাবে কদিন কেটে যায়। বামুনিকে একদিন তার ভাজকে তার মাথার উকুন বেছে দিতে বলে। তাকে বলে যদি সে উকুন বেছে দেয় তাহলে তাকে গোটা কতক লাউ পাতা দেবে। তা শুনে বামুনি বলে, মা, আজ তো লক্ষ্মীবার, আজ তো উকুন বাঁচতে নেই আর অনেক বেলা হয়েছে, ছেলেমেয়েরা খিদে ছটপট করছে, আমি বরং কাল উকুন বেছে দেব। তা শুনে তার ভাজ রেগে বলে, বাহ, নিজের বেলায় তো খুব ভালো বোঝো, আজ লক্ষ্মীবার বলে খুদ নিয়ে যাচ্ছ কেন? এতে ভাইয়ের অমঙ্গল হবে তো। এই বলে বামুনির কাছ থেকে সে সব খুদ কেড়ে নেয়। বামুনি তারপর কাঁদতে কাঁদতে বাড়ি আসার সময় ভাবে সেই দিন যাবার পথে যা পাবে তাই কুড়িয়ে নিয়ে গিয়ে সিদ্ধ করে খাবে, কিন্তু তার এমনই ভাগ্য যে সে যাবার পথে দেখে এক মস্ত বড় মরা সাপ পড়ে আছে। বামুনি তাই কুড়িয়ে নিয়ে যাবে, সেটাই সে সিদ্ধ করে খেয়ে সবাই একসাথে মরবে। সাপটাকে নিয়ে কেটে নুন দিয়ে সেদ্ধ করার সময় দেখে সাপটাকে যত ফোটানো হয় তার থেকে তত সোনা ফেনা বেরোয়। এইভাবে গোটা ঘর সোনায় ফেনায় ভরে যায়। বামুনি সেই সোনার ফেনা তুলে একটা মাটির হাঁড়িতে ভরে সেই ফেনা তার ছেলেদের দিয়ে স্যাকরার কাছে বিক্রির জন্য পাঠায়। স্যাকরা ভালো সোনা দেখে তা ভালো দাম দিয়ে কিনে নেয়।
সেদিন ছিল লক্ষ্মীবার। বামুনি টাকা পেয়ে আগে পুজোর জোগাড় করে ঘটা করে পৌষ মাসে লক্ষ্মী পুজো করে, তারপর প্রতিবেশীদের ভালো করে প্রসাদ বিতরণ করে, ছেলে মেয়েদের প্রসাদ খাইয়ে তারপর নিজে খায়। এইভাবে মা লক্ষ্মীর আশীর্বাদে তাদের আর অভাব থাকে না। বড় বাড়ি, পালকি, ছেলে মেয়েদের বিয়ে দেওয়া, বামুনির সব কাজ সম্পূর্ণ হয়। বামুনির অবস্থার কথা লোকমুখে প্রচার হতে হতে তার ভাজেরও কানে পৌঁছায়। কি ব্যাপার তা বুঝতে না পেরে সে তার ননদ এবং ননদের ছেলে বউদের তার বাড়িতে একদিন নেমন্তন্ন করলো। তখন বামুনি তার বৌমাদের গা ভর্তি গয়না পরিয়ে পালকি করে ভাজের বাড়িতে নিয়ে গেল। তাদের এমন অবস্থা দেখে ভাজের ভারী হিংসে হলো, কিন্তু মুখে হাসি রেখে তাদের সোনার বাটি, সোনার থালা করে খেতে দিল। তখন তারা তাদের সোনার গয়না খুলে রেখে বলতে লাগলো, সোনাদানা হিরে মুক্তা ধন্য মান্য গণ্য, যাদের কল্যাণে আজ মোদের নেমন্তন্ন। ভাজ কিছু বুঝতে না পেরে তার ননদকে জিজ্ঞাসা করলে ননদ বলল, ওরা বলতে চাইছে যখন আমাদের দুঃখ ছিল তখন দুটো খুদ আর লাউয়ের পাতা প্রাণ ভরে দিতে পারিনি, আর এখন আমাদের অবস্থা ফিরেছে বলে সোনার থালা বাটি করে খেতে দিচ্ছ। ভাস তখন লজ্জায় তার ননদের হাত ধরে ক্ষমা চাইল। এরপর বামুনি তার ছেলে বৌমাদের নিয়ে বাড়ি ফিরে এলো। অনেক দিন সুখে সংসার করে তার বৌমাদের পৌষ মাসে লক্ষ্মী পুজোর সব নিয়ম শিখিয়ে দিয়ে অবশেষে বামুনি স্বর্গে পাড়ি দিল। এইভাবে আস্তে আস্তে পৌষ মাসে লক্ষ্মী পুজোর ব্রতকথা চারিদিকে ছড়িয়ে পড়ল। পৌষ মাসে মা লক্ষ্মীর ব্রতকথা। তো আপনারা সকলে মিলে এই ব্রতকথা শ্রবণ করবেন, মা লক্ষ্মী দেবীর পুজো অর্চনা করবেন। সকলে ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন। ভগবানের কাছে, ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলের যেন মঙ্গল হয়, সবাই যেন ভালো থাকে। জয় গুরু, জয় মা।